একটু মাংস নিলাম, মুড়িতে রাখলাম, একটু বড়া নিলাম, মুড়িতে রাখলাম, একটু মুড়ি নিলাম, আর বল বানিয়ে নিলাম। ঠিক আছে, সুন্দর বল। কার কার এরকম মুড়ি খেতে ভালো লাগে? কার ভালো লাগে? হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গোল্ডেন ডেজ উইথ মি। আজকে আবার একটা ঝলমলে সকালে চলে এসেছি। এখন যদিও সকাল নয়, এখন দুপুরবেলা, আর আমার লাঞ্চ আসবে এক্ষুনি। সেই লাঞ্চ আসবে বলে আমি চলে এসেছি বাড়িতে। আর আমি বলেছিলাম না যে আমার এখন কুক নেই, আমি কুক রাখিনি। আমার কুক এসে রান্না করতো, কি রুটি রান্না করতো আর সবজি রান্না করতো। তো যেহেতু আমার হাজব্যান্ডের এখন একদমই আটা রুটি খাওয়া উচিত নয়, ওর জওয়া রুটি খাওয়া উচিত, তো আমি সেই জন্য কুককে বলেছিলাম জওয়া রুটি, কিন্তু ও এত বাজে করতো কেউ খেতে পারতাম না। সবজিও আমি শিখিয়ে দিতাম, একদিন দুদিন ভালো করতো, করতে পারে না এমন না, ভালো করতো। তারপরে যেহেতু এত বাজে করতো, আমার সবজি প্রতিদিন ফেলা যেত। তো রিসেন্টলি আমি তাই জন্য একজন বাঙালি এখানে একজন আছে বোনের মতো, তো ওর হাজব্যান্ড এখানে ওয়ার্ক করে, তো ওর একটা ওই হোম ডেলিভারি খুলেছে। তো আমি আগেও আপনাদের বলেছি যে এখানে অনেক ফ্যাকাল্টি ওয়াইফ এরকম অপশান রেখেছেন, যারা খুব সুন্দর সুন্দর পিৎজা বানায়, কেক বানায়, হঠাৎ করে পার্টি অ্যারেঞ্জমেন্ট হলে খাবার বানাবার সিস্টেম আছে। আর এই বোনটি নানা রকম স্পেশাল ফুড তো বেঙ্গলি বানায়, ও যেহেতু বেঙ্গলি তার সাথেও খাবারও বানায়। আর আমি এখন তাই জন্য ওর কাছ থেকে নিই। ঠিক আছে, তো এক্ষুনি চলে আসবে সেই ডেলিভারিটা, তাই আমি একটা জায়গায় গিয়েছিলাম আর চলে এসেছি। আর আজকেও আমি যথারীতি সুন্দর করে সেজে কুচে গেছিলাম না, আমি গেট রেডি উইথ মি তুলে উঠতে পারিনি, কিন্তু আমি আপনাদের বলছি এটা হচ্ছে একটা মেশিন চিকেন কারি, যেটা চিকেন কারি নয়, হাতে বোনা চিকেন কারি নয়, কিন্তু এগুলো মেশিন চিকেন কারি। আমি এক্সিবিশন থেকে কিনেছিলাম, বেশ অনেকগুলো কালারের আমি কিনেছিলাম। আপনারা হয়তো দেখছেন যে আমি ভোটের দিনও একটা পরেছিলাম, তার আগে আমি একটা হলুদ রঙের পরেছিলাম, অনেক কাল আগেই সেটা পরেছিলাম অবশ্য। তো এরকম পরপর পরপর আমার মোটামুটি সব রঙের এই ড্রেসগুলো আছে। আগে আমি শুধু হাতে বোনা চিকেন কারিগুলো পরতাম, পরে দেখলাম হাতে বোনা চিকেন কারির সাথে এগুলো আমার ভালো লাগছে, এগুলো সবগুলো এক্সিবিশন থেকে কেনা। তো আমি এরকম অনেক 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 কালারে কিনেছি। এর কাজগুলো না খুব সুন্দর, প্রমিনেন্ট হয়। হাতে বোনাগুলো তো হাতে বোনা, অবশ্যই সেগুলো স্পেশাল। হাতে বোনার দামের মানে হাতে বোনার দাম যদি 2000 হয়, এগুলো তার হাফ দাম, এগুলো হবে 1100-1200। তো সেটা একটা প্লাস পয়েন্ট বলে আমি নিয়েছি। আর এগুলো দেখেছেন তো সেট, হ্যাঁ, হাতে বোনাগুলো কিন্তু 1999 করে হয়, আর এইগুলো হয় 1100-1200 করে, এই সেটগুলো। তো অনেকটা কম দাম হয় বলে আমি এখন এই সেটগুলো অনেকগুলো কিনেছি, অনেকগুলো। হাতে বোনা তো আমার আছেই, তো আমি এইগুলো সব এরকম অনেকগুলো সেট কিনে নিয়েছি। আর আমার পরতে ভীষণ ভালো লাগে। আর এগুলো আমার আবার একটু লুজ ফিটিং পরতে ভালো লাগে, মানে একদম ঢলঢল ঢলঢল করবে। দেখুন কতটা বড় সাইজ কিনেছি। তো আমার খুব ভালো লাগে বড় 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 একদম এরকম ঢলঢলে পরতে, ঢিলে ঢালা, যেটা চলতি কথায় বলে ঢল ঢলে, অ্যাকচুয়ালি ঢিলে ঢালা পরতে খুব ভালো লাগে। তো সেটা পরেছি। আর এই যে এই ইয়ারিংটা পরেছি, দেখতে পাচ্ছেন, এই ইয়ারিংটা কিন্তু আমি সেই যে আপনাদের সাথে শেয়ার করেছিলাম জগদ্ধাত্রী পুজোর মেলা থেকে কিনেছিলাম। কলকাতার জগদ্ধাত্রী পুজো হয়েছিল, তার মেলা থেকে এটা কিনেছিলাম। আমি এটা বুঝতে পারিনি তখন কিনেছিলাম, এটা এত যে সুন্দর দেখতে, পরলে এত ভালো লুকটা আসছে। কারণ আমার এরকম পার্ল আমার পরতে খুব ভালো লাগে, এগুলো তো ঝুটা পার্ল, আমার অরিজিনাল পার্লও নানা রকম গহনা আছে, কারণ আমি পার্ল পরতে খুব ভালোবাসি। আর এই যে ঝুটো পার্ল, এটাও কি যে ছোট্টর উপরে সুন্দর, পার্লটা বড়, আমার এরকম বসাও আছে। বিভিন্ন রকম পার্ল পরি আপনারা দেখে থাকেন যারা আমার ব্লগ দেখেন। তো এটা আমি ফার্স্ট দিন পরলাম, তো পরে আমার এত ভালো। অ্যাকচুয়ালি আমার এই কালারের একটা ইয়ারিং আছে, এইটা পরবো ভাবছিলাম, পরতে গিয়ে এটা মনে হয় এটা পরি, তো বলে এটা পরলাম। তো এই তো দেখুন গেট রেডি উইথ মি, তো ভিডিও দিয়ে দিচ্ছি। আপনারা যারা রাগ করছেন যে আমি গেট রেডি উইথ মি ভিডিও এখন ভিডিও শুরুতে দিই না, কোথাও গেলে আগে যেমন দিতাম, ঠিক আছে আজকে আমি একটু আপনাদের দেখিয়ে দেবো। এই তো দেখিয়ে দিলাম কি পড়েছি কি না পড়েছি। সাজুগুজু করছি এরকম দেখাবো কি, নাকি ঘুরে বেড়াচ্ছি? ড্রেসটা একটু দেখাচ্ছি, দাঁড়া। ড্রেসটা দেখুন, এই যে এখানটা তো কাজ আছে, হাতে কাজ আছে, আর এই যে পায়ের এই পালাজো তো কাজ আছে, এই তো দেখা যাচ্ছে তো, এই দেখুন, এই তো এইরকম করে দেখুন হাতে কাজ আছে, আর এই তো পুরো জায়গাটা কাজ। আর কি দেখাবো, এরকম করে যাওয়ার সময় দেখানো হয়ে ওঠে না। সত্যি আমার এখন খুবই খারাপ সময় চলছে, বাজে সময় চলছে। আমি হাসি মুখে থাকি, সব কিছু যে কেটে যাবে, ভগবানের উপর বিশ্বাস রাখি যে
ঠাকুরের ইচ্ছায় সব ভালো হবে। যেটা খারাপ আপাত দৃষ্টিতে মনে হচ্ছে সেটা পরবর্তীকালে গিয়ে আমাদের হেল্প হবে, ভালো হবে, এইভাবেই আমি ভাবতে থাকি। আর আজকে কোথায় গিয়েছিলাম? আজকে গিয়েছিলাম হসপিটালে, ব্লাড টেস্ট হয়েছিল, আমারও হয়েছিল, আমার হাজব্যান্ডেরও হয়েছিল, আমার ছেলেরও হয়েছিল। আর ছেলের ভ্যাকসিনেশন হলো, 16 ইয়ার্স বয়স, তো ওর ভ্যাকসিনেশন হলো, ওর ব্লাড টেস্ট হলো, সব রিপোর্টগুলো নিয়ে যেমন রিপোর্ট হয়। আর আমার তো কিছুদিন ছাড়া ছাড়াই করতে, আপনারা জানেন আমার শরীরটা ভালো থাকে না, আর আমি তাও আনন্দ করে হেসে খেলে থাকি। তো এই হচ্ছে গল্প। হসপিটাল থেকে ফিরে এসেছি, চা খেয়ে বেরিয়ে গিয়েছিলাম হসপিটাল, ফিরে এসেছি। আমি এখনও কিন্তু লাঞ্চ করিনি, ব্রেকফাস্ট তো করিনি, লাঞ্চ এক্ষুনি আসবে, ব্রেকফাস্টও করিনি, আজকে সময় পাইনি, বিস্কিট চা খেয়ে আমি বেরিয়ে গিয়েছিলাম। আর ব্রেকফাস্ট করা হয়নি, এই জাস্ট ফিরে এসে দোলনাতে বসেছি। লাঞ্চ এসে গেলে একেবারে আজকে লাঞ্চ করে নেবো, সেরকম ইচ্ছা আছে। আর আজকে কি আমাদের মেনুতে ছিল, আজকে মেনুতে যেটা আসবে সেটা হচ্ছে চিকেন আসবে, আর বাঁধাকপির তরকারি আসবে, রুটি আসবে, যতদূর আমার মনে হচ্ছে এটা আসবে বলেছিল। তো দেখা যাক। সবসময় আমি সেটা বলি যে আমি ননভেজ রানি, আসলে আমার ছেলে একটু ননভেজটা অন্য অন্য হাতেরও খেতে ভালোবাসে, তাই এই যে এর কাছ থেকে নিই, এর কাছ থেকে আমি ননভেজটাও নিই, ভেজও নিই ননভেজও নিই। তো এই হচ্ছে গল্প। আর বসে আছি, বসে বসে দোল খাচ্ছি, দোল খেতে খেতে দেখছি, দুটো রিল বানালাম, এই নয় যে কিছু করিনি, রিল বানিয়েছি, খিদে প্রচণ্ড পেয়েছে। মাঝে মাঝে ভাবছি ব্রেকফাস্ট তো করিনি, কিছুটা খেয়ে নিই, কারণ এখনও খাবার এসে পৌঁছালো না। তারপর ভাবছি না, তাহলে আবার কী হবে বলুন তো, লাঞ্চটা করতে করতে সেই 3-4 বেজে যায়, খুব অনিয়ম হয়ে যায়। তো সেটা হচ্ছে কথা। আর যারা আমাকে বলেছেন যে আমি আমার বাড়ির দুর্গাটাই, যে দুর্গাটা দেখায় আপনাদের, আমার বাড়ির দুর্গাটা খুব ভালো লেগেছে। কানেরটা আর একটু কাছ থেকে দেখিয়ে নিই, তাই না? দেখুন কি ভালো লাগছে না কানেরটা। হ্যাঁ, তো এই দুর্গাটা নিয়ে অনেকেই বলেছো যে আমার বাড়িতে এই দুর্গাটা খুব ভালো লাগছে, এখন বিভিন্ন ভিডিওতে দেখা যায়। হ্যাঁ, তো এই দুর্গা সত্যিই আমার বাড়িতে খুবই ভালো লাগছে দেখতে। আর এটা তো আমি বলেছি আপনাদের কোথায় থেকে কিনেছি, কিনেছি আমি গড়িয়াহাট না, সব মাথা ঘুরে গেছে, দক্ষিণাপাড়ের মঞ্জুষা থেকে, যেটা কিনা আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের স্টোর। তো আর ওটা এয়ারপোর্ট দিয়ে নিয়ে এসছি, কোনো অসুবিধা নেই। আমি তো সেটার ব্লগটা দিয়েছি, সেটা দেখে অনেকে বলেছেন। আরও কিছু কিছু শপিং আমি কলকাতায় যে করেছি তা নয়, করিনি তা নয়, করেছি। গড়িয়াহাটে প্রচুর কিছু কিনেছিলাম, সেগুলোও দেখানো হয়নি। অনেকে বলেছে তুমি গড়িয়াহাটে তো ভিডিও করনি। হ্যাঁ, আমি গড়িয়াহাটে ভিডিও করে উঠতে পারিনি। গড়িয়াহাটে আমি খুব তাড়াতাড়ি গিয়েছি, চলে এসেছি। সবসময় না ভিডিও করলে অনেক সময় শপিং টপিং হয় না, আর যখন অনেকে মিলে যাওয়া হয়, গড়িয়াহাটে তো আমি একা যাইনি, আমার ননদ গিয়েছিলো, আমার হাজব্যান্ড গিয়েছিলো, আমার ছেলে গিয়েছিলো, তখন হয় না। আর বেশ বড় বড় ব্যাগটা কিনেছিলাম গড়িয়াহাটে, মানে ব্যাগ মানে ওই যে টোট ব্যাগগুলো হয় না, তো ওখানে আমি একটা ছবি কিনেছিলাম। আর একটা ছবি আপনাদের দেখায়, এই ছবিটাও তো সেদিনকে দেখিয়েছিলাম কিনা মনে নেই। এই যে এখানে দেখুন, ওইখানে একটা পেন্টিং আছে না, ওটাও আমি কলকাতা থেকে কিনে নিয়ে এসেছি। তো ওই পেন্টিংটা দেখানো হয়েছে কি হয়নি মনে নেই। ওই পেন্টিংটাও আমি এনেছি। তো ওই পেন্টিংটাও বেশ বড় পেন্টিং, তো এরকম বিশাল বড়। তো ওটার জন্যে ওটা আনবো, ক্যারি করে বলবে, ওটা তো কোনো প্যাকেটে দেয়নি। এটা যেমন একটা ওরা প্যাকেট করে বাবল রাপ করে দিয়েছিল গভর্নমেন্টের স্টোর বলে। এসে গেল বোধহয় আমার খাবার, তো আমি পরে সে কথা বলছি। তো ওটা খাবার আসেনি, আমার বাড়িতে যে ভদ্রলোক ক্লিন করেন উনি এসেছেন। এই যে কার্পেট তুলে দিলেন, কার্পেট তুলে দিয়ে ক্লিন করবেন, ফ্লোর ঝাড়ু পোছা করবেন আর কি। তো সেটা এসেছেন, তো সেই জন্য এখন ভিডিও বন্ধ, কিছুক্ষণ পরে কথা বলবো আবার। খিদেও পেয়েছে প্রচণ্ড। কার্পেটটা তুলে রাখলেন, এইখানটা কার্পেট পাতা থাকে, তো কার্পেট তুলেছেন, দেখুন ধুলো দেখুন। যে শপিংটা করেছি আমি চেষ্টা করব সেগুলো আপনাদের সাথে দেখাবার, প্রমিস করছি না, কারণ সব তো তুলে ফেলেছি, মানে এইটা কোনটা ওই বক্সে, কোনটা আলমারি, কোনটা কি। জামা কাপড় কিছু আমি গড়িয়াহাটে কিনি না। আমি গড়িয়াহাটে যেটা মেনলি কিনি সেটা হচ্ছে জুয়েলারি। আমার গড়িয়াহাটে এরকম ছোটো ছোটো ইয়ারিং প্রচুর কিনতে ভালো লাগে। আমি এই টুকটাক দেখিয়েও ছিলাম, ছোটো ছোটো দুটো ম্যাচিং কিনেছিলাম, পরেছিলাম। ব্লগের মধ্যে যারা দেখেছেন তারা দেখেছেন। তো অনেকে বলছে যে আমি প্রচুর জুয়েলারি কিনে আনি গড়িয়াহাটে গেলে। আমার ভালো লাগে গড়িয়াহাটের জুয়েলারিগুলো, যেমন এখানে আমার কোলাবা মার্কেটের মুম্বাইতে জুয়েলারি ভালো লাগে, তেমনি আমার গড়িয়াহাটের জুয়েলারি খুব ভালো লাগে। তো এই হচ্ছে গল্প। তো আমার কাজের লোকটি কাজ করছে, বক করবো না, হ্যাঁ না, এমনিই বক করতে চলে এসেছিলাম আজকে আপনাদের সাথে। কিছু ব্লগের দেখাবার কিছু নেই, বসে আছি, রান্নারও কিছু নেই, বসে আছি, কিচ্ছু নেই। তো এমনি ভাবলাম যাই আপনাদের সাথে একটু গল্প করে নিই। আর সুন্দর ড্রেসটা পরেছে বলে একটু মনটাও ভালো। এইরকম ড্রেসগুলো পরলে আমার মন ভালো হয়ে যায়। এসে গিয়েছে,
এইটা হচ্ছে একজনের কাছ থেকে, এটা একজনের কাছ থেকে। তো আমি এক্ষুনি চা খেলাম, সেই চায়ের কাপটাও রাখা আছে। তো এই যে এইটা হচ্ছে মিলেটের রুটি, এত সুন্দর সাদা সাদা বড় বড় রুটি করে দেয়, কি বলবো। এটাতে মিলেটের রুটি করে দিয়ে গেছে। এইটাতে কি আছে দেখাচ্ছি, দাঁড়ান। আচ্ছা, এক হাতে খুলতে পারছি না, আমি খুলে নিয়ে আপনাদের দেখা নিয়েছি। এই যে এটাতে চিকেন দিয়ে গেছে, আর এটাতে দিয়ে গেছে বাঁধাকপি, আর এটাতে রুটি বললাম, আর এটাতে হচ্ছে এই রুটি। তো অল্প অল্প করে দিয়ে যায়। হ্যাঁ, আর আমি তো তার সাথে রান্না, তো আমি দেখালাম যে আজকে তো আমি রান্না করিনি, রান্না এসেছে, এই যে চিকেন এসেছে। চিকেনটা অত্যন্ত ভালো স্বাদের বানায়, বিভিন্ন দিন বিভিন্ন রকম বানায়, আর বিভিন্ন দিন বাঙালি তরকারি বানায়, কোনো দিন শুক্তো, কোনো দিন ছাঁচড়া, কোনো দিন পটলের দরমা, এইসব বানায় বলে খুব ভালো লাগে। আর এই যে আমি রান্না করিনি অথচ রান্না চলে আসে, এটা একটা বড় পাওনা। এটা বোধহয় মুম্বাইতেই পসিবল, আমাদের আইআইটি বোম্বে ক্যাম্পাসেই পসিবল। ঘরেই রান্না এক বাড়ি থেকে আরেক বাড়িতে চলে আসছে, তো এটা আমার খুব উপকার হয়। আজকে যেমন দেখুন সকাল থেকে হসপিটালে ছিলাম, আর এই রান্নাগুলো চলে এলেও বলে আমার কত সুবিধা হলো বলুন তো। যদি বাড়িতে রান্নার লোক রাখতাম তাহলে সে করতো, আমি তাকে ঘরে ছেড়ে যেতে পারতাম না, প্ল্যান করতে খুব অসুবিধা হয়। তো এই আজকাল এই রান্নাটা হয় বলে আমার খুব সুবিধা হয়। দিয়ে গেল, আমি তার সাথে রান্না করি, আমি রান্না করে রেখেছি রুই মাছ। আর কি হয়, একটুখানি এই যে দিয়ে গেল, এটা একটা বড় হেল্প হয়ে গেল। আমার যে মেয়েটি রান্না করতো তার রান্না খেতে পারতাম না, বিশেষ করে আমার ছেলে তো কিছুই খেত না। তো খাবার এসে গিয়েছে, সেটা দেখাচ্ছি আপনাদের। তো আমি খেতে শুরু করব, কিন্তু সকাল থেকে কিছু খাইনি বলে না, রুটিও খেতে ইচ্ছা করলো না, আর ভাতও খেতে ইচ্ছে করলো না। ভাত রান্না করা ছিল, আজকে আটা রুটিও এসেছে, জওয়া রুটি এসেছে। আর এই যে সকালবেলা এই বড়াগুলো দেখছেন, এই বড়াগুলো দিয়ে আমি সকালবেলা মুড়ি খাইনি, আমার হাজব্যান্ড কিনে রেখে গেছিলো, কিন্তু আমি হসপিটাল চলে গেছিলাম বলে খাওয়া হয়নি বড়াগুলো। এত রুটি এসছে, এত খাবার এসছে, কিন্তু আমার হঠাৎ করে এখন সকাল থেকে তো কিছু খাইনি সেভাবে, কি খেতে ইচ্ছে করলো জানেন তো? মুড়ি, বাঁধাকপির তরকারি আর চিকেন দেখে মনে হলো বাঁধাকপি আর চিকেন দুটো দিয়ে আমি মুড়ি খেতে ভালোবাসি। আর সকালবেলা আমার হাজব্যান্ড কিনে রেখে দিয়ে গেছিলো আমার জন্য দুটো বড়া, বড়া পাওয়ের বড়া হয় না, সেই বড়াটা দিয়ে আমি মুড়ি খেতে ভালোবাসি। দেখুন, তো এখন আমার না ভাত রুটি শুধু খেতে ইচ্ছে করলো না, আমার মুড়ি খেতে খুব ভালো লাগে, তাই আমি মুড়ি খাচ্ছি, তাই বুঝলেন। মানে আজকে লাঞ্চে মুড়ি, অত রুটি এসছে, আটা রুটি, মিলেটের রুটি, কোনোটা আমার খেতে ইচ্ছা করছে না। আমার কী খেতে ইচ্ছা করলো, চিকেন আর বাঁধাকপি দেখে, বাঁধাকপি আর চিকেন মাখিয়ে এরকম করে গোল গোল করে মুড়ি। কারা কারা খেতে ভালোবাসেন বাঁধাকপি তরকারি দিয়ে মুড়ি, চিকেনের অল্প চিকেন আর চিকেনের ঝোল আলু দিয়ে মুড়ি, কারা ভালোবাসেন? আমি ভালোবাসি, খাই, খুব খিদে পেয়েছে জানেন তো। একটু মাংস নিলাম, মুড়িতে রাখলাম, একটু বড়া নিলাম, মুড়িতে রাখলাম, একটু মুড়ি নিলাম, আর বল বানিয়ে নিলাম, ঠিক আছে, সুন্দর বল নিয়ে। আজকে প্রচুর বকবক করে ফেলেছি ব্লগটাতে, আর কিছু আজকে ইভেন্ট নেই। সত্যি কথা বলতে কি, আমি কালকে অনেক রাত্রি অবধি কাজ করেছি। আজকে আমি তাই ছেলে এলে পারে ছেলেকে খেতে দিয়ে একটু শুয়ে পড়বো। আমি ভাবছি ঘুমাবো, কারণ আমার ঘুম না ডেফিসিয়েন্সি হয়ে যাচ্ছে, কারণ আমার পরপর 2-3 দিন রাতে ঘুমায়নি, অথচ সকালবেলা উঠে পড়তে হচ্ছে, ছেলের এক্সাম চলছে। আজকে ছেলের এক্সাম শেষ, ঠিক আছে, তাই ছেলের এক্সাম শেষ হবে, ওকে খাবার টাবার দেবো, একটু শুয়ে পড়বো, যদি পারি ঘুমাবো, তারপরে জানি না হয়তো এক্ষুনি কোনো কাজ এসে যাবে, একটা মিটিং হলেও হতে পারে বলছিল। তো সেই মিটিংটা যদি হয় তাহলে বেরিয়ে যাব অফিস যাওয়া মানে কিছু দেখাবো না। তো এই হচ্ছে গল্প, আজকের জন্য এন্ড করে দিই। আর ভালো থাকবেন, টাটা, বাই বাই, টেক কেয়ার, গুড নাইট বলিনি। চলুন, ভালো থাকবেন।